আজকে অনেকদিন হওয়ার আন্নাগো সাতপুরে আফু আন্নাগল্লা একখান বড় ভিডিও লই আইছে। আসসালামু আলাইকুম সবাই রে, কেমন আছেন? ভালো আছেন নি সবাই? আজকে আর বাসা কানেরা একখান ডিপ ক্লিন করছি, তো ভাবলাম আন্নাগল্লাকে একটু ভিডিও শেয়ার করি। কিল্লাই জানেননি আনারা এত কমেন্ট করেন যে আয় নাকি সারাদিন টিকটক আর ফেসবুক লইয়ে হরিতাই হুনেন, আর বাসায় কোনো চাকরানি বা বান্দিদাসী কেউ নাই। আমার নিজের বাসা নিজেই পরিষ্কার করি, নিজেই রান্না করি, নিজেই খাই, নিজের বাসার যাবতীয় যত কাজ আছে ব্যাখ্যানি আই নিজেই করি। নিজের বাসার কাম কাজ শেষ করে যে সময়কানি হাই এই সময়কানি আই আর ফেজের হিসেবে দিই, কারণ এটা আর অনেক শখের একটা জায়গা। এখান থেকে ইনকাম কইরা আমি খাই না, বুঝছেননি। আর আন্নাকে অনেক অনেক ভালোবাসা হাই দেই, ভিডিও ছাড়তে উৎসাহ পাই। কিছু কিছু মানুষ আছে যারা হয়েছে অন্যের ভালো সহ্য করতে হারে না, হ্যাঁ তারা আর কি মোসাইনা পোস্ট করে। আন্নারা চাঁদপুরের আঞ্চলিক ভাষা এত বেশি পছন্দ করেন দেন, তাই ভাবলাম আজকের ভিডিও আর আঞ্চলিক ভাষায় শেয়ার করি। তো আজকে হয়েছে রান্না মানে বাসার ডিপ ক্লিন করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। বিকালে আর কোনো রান্না বান্না বা দুপুরে কোনো রান্না বান্না করি না, বইনের বাসাত খাই লইছি। আর এখন হয়েছে আমার বইনে সব মাংস টাংস দুই কুটি বাছি রাহি গেছে, তাই ভাবলাম একটু গরুর মাংস নিজের মতো করি রান্না করি। তো হাতে মাখি রান্না করলাম, এর লেগে হয়েছে সব মশলা হচ্ছে আমি একটু একটু করে দিয়ে দিতে আসি আর কি। আবার অনেকে আবার কইবেন আপনারা রান্নার রেসিপি শেয়ার করি না, আসলে আই নিজের মন মতন করি যেমনি রাঁধি আর কি, সেটাই রান্নাগুলোর লগে শেয়ার করতে আসি। এখানে হয়েছে বাটা মশলাগুলো দিয়া এখন হয়েছে একটা একটা করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি। মানে এখন রান্না করতে আমার কাছে যে কি একখান বিরক্ত লাগে আমি নিজেই কই থাকতাম না, বুঝছেন। সারাদিন কাজ করে এখন পুরাই ক্লান্ত লাগতেছে। তারপরে ভাবলাম রান্নাগুলোও ভিডিও বানাই রাখি। ভিডিও বানাইতে যেমন তেমন আমার কাছে ভিডিও এডিট করতে এত বেশি বিরক্ত লাগে, এত বেশি আলসিয়ামি লাগে কি আর কইতাম। তো যাই হোক, মাঝে মধ্যে যদি ওকে বড় ভিডিও না দেয় তাহলে ফেসখানে একটা ডাউন হয়ে যায়। তাই ভাবলাম অনেক দিন হয়ে গেছে বড় ভিডিও দেই না, তাই ভাবলাম ওকে বড় ভিডিও দেই। এক এক করে সব মশলা দিয়া এমন হয়েছে তেল দিয়া হয়েছে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়াম। এটা একদম নর্মাল রান্না, যেটা সবাই পারে, বাঙালি সবাই পারে। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি গরুর মাংস রান্না, তবে খাইতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, এক এক করে সব মশলা দিয়ে এখন তো হাত দিয়ে মাখাই দিতে আসি। আন্নারা হয়েছে বাজে কোনো কমেন্ট করে না, বুঝছেননি, কারণ আন্নাকে বাজে কমেন্টগুলা মন খারাপ করে দেয়। তবে এরা বেশিরভাগ মানুষে করে না, কিছু কিছু মানুষ আছে আর কি তারাই করে। তো যাই হোক, কেন হয়েছে হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখি টাখি দিয়ে হয়েছে রান্না বসাই দিই, কারণ আজকে সারাদিন অনেক কাজ করছি, অন মনে কয় সারাদিন বিছানার মধ্যে হুতি থাই। তবে কি আর করা, রান্না করি তো খাইতে হইব, তাই ভাবলাম রান্না করি হালাই। যাই হোক, আর বইনে কিন্তু আর সব কাম করে দিয়ে গেছে ইয়ান্দি রান্নার কাজগুলা। বোন দাঁড়ে থাকলে আর কি যা হয় আর কি। তো যাই হোক, রান্না বসাই দিছি। রান্নাগুলোকে বগর বগর করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আছে। তবে ইয়ান দিয়ে আমি তেজ হাতা দিতাম ভুলে গেছি, বুঝছেন। তো যাই হোক, তেজ হাতা কানি লই আনছি, কই দিয়ে হালাই সমস্যা নেই, মাংস মাত্র কষতে আছে, কিচ্ছু সমস্যা হইতো না। তো যাই হোক, মাংস কষে এর মধ্যে আলু দিয়ে দিতে আসি আর কি। তো যাই হোক, আর ভিডিও কে কোনান্তেন দেখতে আসেন আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভিডিওটা আর বেশি বড় করতেন না, শুধু গরুর মাংস আর ভাতে রান্না করে রয়েছে, আর কোনো ভেজাল করি নয় আজকে, কারণ ক্লান্ত লাগতে আছে। তো তো এই যে এই দিক দিয়ে কথা কইতে কইতে আর রান্না বান্না কমপ্লিট। এখন হয়েছে এই যে গরুর মাংসের কালারটা মাশাল্লাহ ভালো হয়েছে, আর এই দিক দিয়ে ভাতের মার গালি দিছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।